পরবর্তীতে আমরা সবাই একসঙ্গে হওয়ার পরে বসার পরে একটা ডিসিশন নেওয়া যাবে যে আমরা কী করতে চাচ্ছি, মানে কী করতে পারি। এখন বর্তমান নির্বাচন অফিস আমাদের কোনো দায় নিচ্ছে না। এখন নির্বাচন অফিস যখন দায় নিচ্ছে না, তখন আমরা আবারও ব্যয়বহুলভাবে খরচা করে আমরা নির্বাচনে যাবো, স্থগিত হবে, তখন আমরা আবারও ক্ষতিগ্রস্ত হব। আমরা এ পর্যন্ত 2-3 লাখ ক্ষতিগ্রস্ত হলাম। এর দায় কে? সরকার নিবে? নির্বাচন অফিস নিবে? তাহলে এর দায় কে নিবে? আমাকে এটা বলেন। তার মানে আপাতত আমরা ধরেই নিচ্ছি যে আপনারা নির্বাচনে যাচ্ছেন না। হ্যাঁ, মানে এই দায় যেহেতু নিচ্ছে না নির্বাচন কমিশন, আপনারা নির্বাচনে কোনো অংশগ্রহণ করতে এই 100% গ্যারান্টি না পাওয়া পর্যন্ত না। আমরা যে কজন প্রার্থী আছি, 15 জন প্রার্থী আছি, আমরা 15 জন প্রার্থী বসার পরে আমরা একটা সিদ্ধান্ত যাওয়ার পরে জেলা প্রশাসক বরাবর আছে, আমরা সেখানে যেতে যাচ্ছি, এসপি বরাবর আছে, আমরা সেখানে যেতে যাচ্ছি, নির্বাচন অফিস আছে, আমরা সবার সঙ্গে। নির্বাচন অফিস তো আমাদের কোনো দায়ী নিচ্ছি না। আমরা নির্বাচন অফিসে কীভাবে নির্বাচন অফিসের কথার উপর বিশ্বাস করে আমরা নির্বাচনে আসবো? তার জন্য তার কোনো সমস্যা নাই। তার সাথে সাথে আরও যে 15 জন প্রার্থী আছেন সবাই মিলে এই প্রচারণা করে নির্বাচনটি সম্পূর্ণ করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। কিন্তু আপনি প্রত্যেকটা দিক বরাদ্দ করা হলো বলছেন, প্রার্থী তো নেই, তাহলে কাকে বরাদ্দ করতেছেন? প্রার্থী যদি না আসে সেই ক্ষেত্রে প্রার্থীর প্রতিনিধি বা প্রার্থী না আসলে তো কিছু করার নাই, আমাদের আছে। এই যে আপনাদের মাধ্যমে তাকে জানানো হচ্ছে, তাকে আমরা এইটারই একটা পাঠাবো তার বাসায়, বা তার বার্তা বাহক মারফতে তার বাসায় পাঠানো হবে যে তাকে প্রতিটা বরাদ্দ করা হয়েছে। এই নমুনা এই আইসক্রিমের পরিবর্তে তাকে আসলে তার চাহিত সেই আইসক্রিম, কাঠিয়ালা আইসক্রিম দেওয়ার সুযোগ নাই, যেহেতু এটা একটা নির্বাচনের, উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীকের যে একটা আইন আছে, আইন বিধি আছে, তার একটা অংশ। এটাকে চেঞ্জ করতে গেলে আইন বিধিকে চেঞ্জ করতে হবে। এইটা সম্পূর্ণ হয়েছে কোর্টের নির্দেশনার মাধ্যমে। কোর্টের যে একটা রায় আছে, রায়ের পরে নির্বাচন কমিশন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে তারা এই সিদ্ধান্ত দিয়েছে যে এইটা দিয়ে তাকে নির্বাচন করতে হবে। তাকে মার্কা তো আমি দিই নাই। তাকে যখন মার্কা দেওয়া হয়েছে তাকে আমাদের যে আমার শিলচর বন্যা, আমি সিনিয়র জেলা নির্বাচন অফিসার। আচ্ছা, এখানে তাকে যে মার্কা, এই মার্কাটা কিন্তু আইসক্রিম মার্কাই দেওয়া হয়েছিল। এখানে এইটা আমরা ঢাকায় পাঠাইছিলাম আইসক্রিম। এই আইসক্রিম বাংলাদেশ লেখায় আইসক্রিম ছিল, কিন্তু এখানে আমরা নমুনা যে এইভাবে এই ব্যালটে এই ইয়েগুলো থাকবে, এই প্রতীকের এই নমুনাগুলো থাকবে। এই নমুনাটা সে হয়তো তার কাছ থেকেও নিতে পারে, সেখানে তো আমি ছিলাম না, অথবা অফিস থেকেও নিতে পারে, অথবা সে বাইরে থেকেও কালেক্ট করতে পারে, যেখান থেকে হয় করছে, করার পরে পরবর্তী সময় আমরাও সেদিন যেটা দেখেছি, বা উনি পরবর্তী সময় যেটা ফেসবুকে দিয়েছে যে সিদ্ধান্ত নিলেন যে এটাই তার মার্কা হবে বা আদালত নিছে, এখন ইনি একটু নির্বাচন কমিশন যখনই সিদ্ধান্ত দিবে যে এই যে এভাবে চিঠি তৈরি করে দিবে এই নির্বাচনটি এই কারণে বন্ধ করা হলো, তখন আবার বন্ধ করতে হবে। আমরা তো নির্বাচন কমিশনের বাইরে না। প্রার্থী কিন্তু আইনের দৃষ্টিতে সমান, আমাদের কাছে সমান। যেহেতু এরকম একটা নির্বাচনের দিন সকালে এরকম একটা আসলো যে তাকে এইটা দেওয়া হয়েছে, আর প্রতীকের ভিতরে আছে, ব্যালটের ভিতরে আছে ওই ব্যালটের ভিতরে আছে এইটা, আর তাকে দেওয়া হয়েছে হলো কাঠির। এই বিষয়টা আমরা চিন্তা করলাম যে যেহেতু এইভাবে সে প্রচার করছে, সেহেতু তার পক্ষে তো মানে ভোটাররা বুঝতে পারবে না তার কোনটা, সেই তাকে সমান সুযোগ দেওয়ার জন্য আমরা তো না, নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নিয়ে তার নির্বাচনটা ওই সময়ের ওই পদের নির্বাচনটা বন্ধ করা হয়েছে। পরে তাকে নির্বাচনের ডেট দিয়েছিল 9 জুন। পূর্ণাঙ্গ কমিশন বসে সিদ্ধান্ত নেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের নির্বাচন কমিশনের চিঠি, এটার আলোকে আমরা সে প্রার্থীদের নিয়ে বসছি। সেই প্রার্থীকে আমরা বলছিলাম এই সব চিঠি তাকে পৌঁছায় দেওয়া হয়েছে। তার সাথে ম্যাডামেরও কথা হয়েছে, আমারও কথা হয়েছে। উনি বলছে যে ওনার চাহিদা একটাই, কাঠি, কিন্তু কাঠি তো আমাদের আইনের ভিতরে নাই, এবং এখন তো অনেক সময় দেওয়া হচ্ছে, সেহেতু এই প্রতীক নিয়ে প্রচারণা করে। তার মানে আপনারা অবশ্যই আমরা বুঝতে পারছি যে এটা আপনাদের একটু গাবলাতে ছিল যে এই আইসক্রিম বা কাঠির মধ্যে।
এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমাদের গাফলতি ছিল বিষয়টা, আমি এভাবে দামি ছিলাম না যেহেতু ওখানে হয় আমাদের কে গাফলতি, ছিল তাকে ডাকেন না, তার থেকে শোনেন না। হয় আমাদের গাফলতি অথবা সে তৈরি করতে পারে সেটা। তাহলে তার নামে মামলা করেন, আমরা তদন্ত কমিটি করে তার নামে মামলা করতে পারেন, আপনি সেটা করলেন না কেন? এটা আমি জানি না তো। আপনার সরকারি তো 4 কোটি টাকা খরচে আপনার এই পুরো ঘরচা গেছে, এই সরকারের এই ক্ষতিটা তো আপনার ক্ষতি তো এখনো হয় নাই, ক্ষতি তো সামনে নির্বাচন যখন হবে। বন্ধ হয়ে গেছে, নির্বাচন আবার হবে, নির্বাচন যেগুলো হলে ক্ষতি হবে। যখন 10 বছর পর হলে নির্বাচন হবে তো, তাহলে তো ক্ষতি না। এইটা হ্যাঁ, সরকারি ক্ষতি তো, এইটা এই কথা তো বলছি আমরা। আমরা যে 15-16 জন যে নির্বাচন করলাম, হ্যাঁ সবারই তো ক্ষতি। আমাদের কথাটা এক রকম। হ্যাঁ, এই ক্ষতিটা আমাদের তাহলে এই ক্ষতিটা থেকে দেখি। আমরা ক্ষতিগ্রস্ত আপনার কথা একটু পরে শুনি। আমরা বারবার আর ক্ষতিগ্রস্ত হওয়া চাই না। নির্বাচন হোক, যার জন্য এটা হয়েছে ওর সমাজের থেকে সাসপেন্ড হয়েছে। তার নামটা কি একটু বলেন তো? সৈয়দ আবু সাইদ রিটার্নিং অফিসার ছিলেন, আবু সাইদ অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। আচ্ছা, উনি কি এখন সাসপেন্ডেড? জি, উনি সাসপেন্ড এবং বিভাগীয় মামলা চলতেছে দাঁড়িয়ে এই 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 মানে নির্বাচনে এই কারণেই। এইটা দিয়ে না। তো ঠিক আছে, ইয়েতে আছে, গ্যারো পেপারে একটা কুলবি আছে। আর বলার তো কিছু হলে কাটিয়ে আছে। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, সেটা হলো বড় সমস্যা। এই বিষয়গুলো জানেন। খালি আমরা সমস্যা। আর কথা বললে শুনেন, আমি বলি শুনেন, কথা বললেই ভালো কথা হবে। বিষয়গুলো আপনারা জানেন, বিষয়গুলো মাথায় নিয়ে পরবর্তী নির্বাচনে কাজ করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে করতে হবে। ইতিপূর্বে আপনাদের কথা অনুযায়ী আমরা 9 তারিখে ভোটে গেছিলাম। আমরা 29 ইয়ার আগে ভোট করলাম, এটা স্থগিত করলো, আপনার কথা শুনে আবার ভোটে গেলাম 9 তারিখে। 9 তারিখে আমার 7 তারিখ অনুযায়ী আমরা সমস্ত প্রস্তুত করলাম, তারপর আপনারা 7 তারিখে আমাদের জানালেন নির্বাচন স্থগিত। এখন পরবর্তী আমি মামুনের সঙ্গে কথা বলছি, ব্যক্তিগতভাবে কালকে মামুনের সঙ্গে কথা বলছি। এখন হাইকোর্ট আপনাদের কি দেবে আমি সেটা বুঝলাম না। হাইকোর্ট নাকি মামুনকে বলছে যে যেটা ও প্রথম পাইছে তাকে স্ক্রিন, সেটা অনুযায়ী নাকি আপনার নির্বাচন করতে বলছে। তো এখন আপনারা এখানে দেখছেন যে কথা হচ্ছে